নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমে বলে রাখি দাদা, যারা নতুন দেখছেন, পুরনো দেখছেন, নতুন যারা দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো না কোনো সময় আপনার পছন্দের গাছের পরিচর্যার আপনার ভিডিও পেয়ে যেতে পারেন, কেন আমি গাছের ফুল এবং ফল গাছের পরিচর্যা দেখাই, সবজি গাছের কোনো পরিচর্যা দেখাই না। সবজি গাছ নিয়ে অনেকে রিকোয়েস্ট করে বলেন, আমি রিকোয়েস্টটা করবেন না, আমি সবজি করি না, সবজি সম্বন্ধে কোনো বলতে পারবো না। এটা বলতে পারবো না, কেন আমি বলিও না, বলবো পারবো না, সম্ভব না। আজকে মূলত দেখাবো ডালিয়া। ডালিয়া এই চেকুন মাদার গাছ এবার হবে, এই মাদার গাছ থেকে চারা তৈরি হবে ডালিয়া, এবং আরো পিছনে কিছু আছে। এই ডালিয়া মাদার গাছ থেকে আমাদের চারা আমাদের সাপ্লাই করতে পারবো। আমরা মূলত যে ডালিয়াগুলো করি সেই ডালিয়াগুলো হচ্ছে ড্রপ ভ্যারাইটি। ড্রপ ভ্যারাইটির গাছটা খুব ড্রপ ভ্যারাইটি হয়, 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট এর মধ্যে আমাদের ফুল আসে। এই ধরনের ডালিয়াগুলোই আমরা, মানে আমি অন্তত, আরো কিছু কজন আছেন, শুধু আমি নয়, এরকম আছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই ডালিয়াটা করে। এই ডালিয়াটার বৈশিষ্ট্যটা কি? এই ডালিয়াটার বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট গাছ হয়, ফুলের সাইজ 8 থেকে 1 ফুট 12 ইঞ্চি অব্দি হয়, বড় বড় হয়। ফুল হচ্ছে জমাটি, মানে ফুলের পাপড়ি হয় জমাটি, মধ্যেখানে পুরো টাক পড়ে না। এই ধরনের ডালিয়াগুলোই আমরা করে থাকি, যার কারণে এই ডালিয়ার চারাগুলোর দামটা বেশি হয়। কেউ যদি গুলিয়ে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। সাধারণ ডালিয়া বিক্রি হয়, তার দাম অনেক কম। সেই গাছগুলো একটু বড় হয়, 5 ফুট 6 ফুট অব্দি হয়, একটু মধ্যেখানে টাকও পড়ে যায়, সূর্যমুখীর মতো ফুল হয়ে যায় সেটা। তা আমরা কিন্তু সেই ধরনের ডালিয়া করি না, আর করবো না। আমরা ডালিয়া করি সেটা কেনিয়া গ্রুপে কিছু থাকে, এসপি সনাতন পাল এসপি গ্রুপে থাকে, তাছাড়া আরো ডব ভ্যারাইটি। এই ডালিয়াগুলো আমরা করে থাকি, সাপ্লাই করে থাকি। অনেকে আমাকে ডালিয়ার জন্য রিকোয়েস্ট করে এই সময়, দাদা আগে বুঝুন, গাছটাকে বুঝে করুন। আপনাদের আমি টাইম বলে দিচ্ছি, ডালিয়া হচ্ছে 70 থেকে 90 দিনে ফুল হয়, ম্যাক্সিমাম 100 দিনে ফুল হয়, ফুল এসে যায়। তাহলে আপনি যদি এখন এই আগস্ট মাসে বসান, তাহলে আপনার ডালিয়া কবে রেডি হয়ে যাবে? সেই গাছ ব্যালেন্স হবে না, গরমে গাছ ভালো হবে না, গাছও ভালো হবে না, ফুল আগে চলে আসবে, গাছকে দেখতেও ভালো হবে না। এইবার তাহলে বুঝতে হবে। অনেকে বলছেন দাদা আমি গাঁদা গাছ, মানে গাঁদা গাছ, ইনকা গাঁদা, ড্রাগন গাঁদা এখন কোথায়? ড্রাগন গাঁদা ইনকা গাঁদা 60 থেকে 70 দিনে ফুল হয়, লাইট দিয়ে আমরা 90 থেকে 100 দিনে নিয়ে যাই। ডালিয়া করতে পারি, ডালিয়া লাইট দিলে গাছ বড় হয়ে যায় বলে ডালিয়াতে লাইট দিই না আমরা, এটা ভাবতে হবে। ডালিয়ার ক্ষেত্রে লাইট ব্যবহার হয় না। দেখুন খোলা আছে, হোল্ডার খোলা আছে, মানে এবার হোল্ডার খোলা আছে, বাল্বগুলো খোলা আছে হোল্ডার থেকে। ডালিয়ায় যদি আপনি লাইট দেন, গাছ লম্বা হয়ে যাবে, গাছের লম্বা টাইপের, গাছটা বেটে হবে না। তা কোন গাছে লাইট দেবে না, কোন গাছে লাইট দেবেন না, এটা একটা বিষয়। ডালিয়াটা কবে বসাবো আর কবে ফুল দেবে? আমার 70 থেকে 90 বা 100 দিনের মধ্যে আমার ডালিয়া ফুল দেবে। আমরা আগস্টের শেষ, সেপ্টেম্বর থেকে ডালিয়া মোটামুটি বসানো শুরু করি, সেপ্টেম্বর অক্টোবর থেকে। তাহলে আমরা ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে ফুল পাবো, ডিসেম্বরের শেষ জানুয়ারিতে গিয়ে ফুল পাবো। আচ্ছা, কখনো কখনো কোনো ডালিয়া 70 দিনে ফুল দেয়, কোনো কোনো 90 দিনে ফুল দেয়। তাহলে আমাকে টাইম মেনটেন করতে হবে, ডালিয়া নিয়ে মাথা খারাপ করলে হবে না। ঠিক সময় ঠিক গাছটাকে বসান, ঠিক সময় ঠিক গাছ বসান, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আগে থেকে করতে গিয়ে কিন্তু সব আগোছালো হয়ে যাবে। আপনাকে এখন ডালিয়া দিয়ে দেওয়া হবে, আমার কাটিংও বসানো হয়েছে তো মাদার করবো বলে, সেই ডালিয়া নিয়ে গিয়ে আপনি ফুল পাবেন না, ফুল আগোছালো হবে। তখন বলবেন যে দাদা কি গাছ দিলেন। ভালো জাতের ডালিয়াও কিন্তু ভালো ফুল দেবে না, তার সঠিক সময় সঠিক বোঝাতে হবে। এই ডালিয়া কিন্তু শীতের ফুল, যতক্ষণ না গাছ শীত পড়ছে ডালিয়া গাছের ডেভেলপ হবে না, সুন্দর হবে না। আমরা যত শীতের ফুল করি সবই বিদেশি, ম্যাক্সিমাম বিদেশি শীতের ফুল। আমরা সেই সময় ঠান্ডাতে করার চেষ্টা করি, কেন? বীজও অনেক সময় রেডি হয় না ওয়েদারের কারণে। সেটা বুঝতে হবে, জানতে হবে, জোর করে সবকিছু হয় না।
এবার আপনাদের একটা তথ্য দিচ্ছি, ডালিয়া দিলাম। ডালিয়া কি ধরনের ফুল হয় বললাম। হ্যাঁ, আমার কাছে এইসব ডালিয়া পাবেন, এসপি থেকে আরম্ভ করে কেনিয়া থেকে আরম্ভ করে এই গ্রুপের ডালিয়াগুলো পাবেন। কিন্তু বুঝে করতে হবে, জেনে ফোন করবেন, জেনে যোগাযোগ করবেন। আমি 100% নাম্বার দিচ্ছি ডালিয়া ফুল, কিন্তু বাট হচ্ছে আপনাকে জানতে হবে। এখন আপনি পাবেন না, বা আপনাকে দেবো না। আমি আগস্ট মাসে কাউকেই আমি ডালিয়া দেবো না। একটা কারণেই দেবো না, গাছ খারাপ হবে, গাছের মান থাকবে না, ফুলও খারাপ হয়ে যাবে। তাহলে আপনারা ভাবছেন যে এখন বসিয়ে দেবো তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে, না। আমরা কিন্তু প্রত্যেকটা গাছে হিসাব রাখি কোনটা কতদিনে ফুল আসবে, সেই হিসাবে আপনাদের কাছে প্রডিউস করি, দেই। তা বন্ধুরা নোট তো এখন আপনাদের ডালিয়ার মাটি আর গ্যাদার মাটি আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি। পরবর্তীকালে আরো 2-4 দিনের মধ্যে আমি আবার ডালিয়ার মাটি দেখাবো, দেখিয়ে দেবো ডালিয়ার মাটি কিভাবে করবেন, বা সে গাঁদার মাটি কিভাবে করবেন, গাঁদা ফুল, ইনকা গাঁদা, ড্রাগন গাঁদা এর ফুল কিভাবে করবেন সেটা আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। কিন্তু বুঝে করবেন, দেখে করুন, জেনে করুন। আমি বারবার করে বলছি, জেনে করুন, বুঝে করুন, দেখে করুন, নাহলে ভুল ভাল হয়ে যাবে। আবেগে কিছু করবেন না, গাছ করতে গেলে গাছে পড়ে যায়। আর ডালিয়া প্রথম গাছ যখন বসানো হয়ে গেল, গাছ উঠে যাওয়ার পর থেকেই কিন্তু ডালিয়া কিন্তু রাহুর গাছ প্রচুর খাওয়ার পছন্দ করে। এর মাটির মধ্যে প্রচুর খাওয়া দিতে হবে, বাইরে থেকেও খাওয়া দিতে হবে। গাছকে যত মোটা করবে স্ট্যাম্প তত বড় ফুল হবে। আবার কখন খাওয়ার বন্ধ করবেন সেটাও বলে দেবো। যদি কুড়ি আসার পর যদি খাবার দিতে থাকেন, গাছে কিন্তু ফুল ফেটে যাবে, ফুল ট্যাড়া ব্যাকা হয়ে যাবে, ফুল একদিকে হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না ফুলের। সেটা একটা বিষয়। খাবার দিলে হলো না, খাবারটাকে বুঝে দিতে হবে। খাবার দিতে হবে মানে কুড়ি আসার আগে অব্দি তাকে স্টেম তৈরি করে নিতে হবে। তারপর কিন্তু খাবার নর্মালি হালকা চলে যাবে। যদি অতিরিক্ত খাবার দেন তাহলে কিন্তু মুশকিল কুড়ি আসার পর। ডালিয়া কুড়ি আসার পর গাছ বেশি খাবার দেওয়া যাবে না। এইগুলো মাথায় রাখুন, বুঝে করুন, সেভাবে মাটি তৈরি করুন। আমি ডালিয়ার মাটি দিয়ে দিয়েছি ভিডিওতে, সেটা দেখে ডালিয়াটাকে মাটিটাকে তৈরি করুন, শুকিয়ে রাখুন। বর্ষাকাল এখন আগস্ট মাস, শুকিয়ে রাখুন। আমি আবার ভিডিও দেবো। মাটিকে তৈরি করে, মাটিকে জল খাইয়ে শুকিয়ে সার দিয়ে তৈরি করে রাখুন, তাতে পরবর্তীকালে আপনার কিন্তু ভালো কাজ দেবে। ওই জন্য বলি দাদা, প্রত্যেককে ভালোবেসে করুন। আর একটা কথা, ডালিয়া যেটা হচ্ছে মাইট লাগে, থিমসোলা মাইটও লাগে, পাতা কুঁকড়ে দেয়, এটা নেই। এটা কিন্তু বারবার করে বলছি, লাগবে কিরকম দেখবেন, এরকম পাতা ধরবেন, পাতা ধরে টিস্যু পেপার ধরে টানবেন, বুঝতে পারবেন যে আছে কিনা, একদম পরিষ্কার বোঝা যাবে। আপনাকে এইসব শীতের গাছ আপনারা যখনই করবেন, গরমকালে যখন রেডি করছেন তখন থেকে কিন্তু পোকার উপদ্রব হয়, শীতকালে কিন্তু পোকার উপদ্রব কমে যায়। ঠিক এইটা কিন্তু না শীতকাল অবধি যায়, সেই জন্য আপনাকে একটা কীটনাশক স্প্রে করে রাখতে হবে সপ্তাহে 1 দিন করে। এটা মনে রাখবেন। এই যে মাদা তৈরি হচ্ছে, এই যে মাদা চার ডাল হচ্ছে, আমরা নিশ্চয়ই ডাল পাবেন, মানে কাটিং পাবেন, ছয় পাবেন, দেবো আমি। আহ ডালিয়া যারা দূর দূরান্ত থেকে করছেন, আসাম ত্রিপুরা থেকে বা আম, সিকিম থেকে যারা বলেছেন, আমরা প্রত্যেকে আমি দিয়ে দেবো। কিন্তু আপনারা যোগাযোগ রাখবেন, আর ভালো মানের কিছু দেবো, এটা মনে রাখবেন। শুধু ভালো রাখবেন, ভালো কিছু করতে হবে, ভালোবেসে করতে হবে। আর একটা কথা, বারবার আমার কাছে এইসব জ্ঞান নিতে হবে না। আপনি যখন একবার করে সাকসেস হয়ে যাবেন, তখন আর আমার জ্ঞানের প্রয়োজন হবে না। আপনারা শুধু তখন নিজেরাই করতে পারবেন। শুধু আমি আপনাদের চলার পথটাকে সহজ করে দেওয়ার জন্য কিছু উপদেশ দেই বা জ্ঞান দিই। জ্ঞান বলতে আমার কিছু জ্ঞান নেই, যেটুকু শিখেছি সেইটুকুনি দেওয়ার চেষ্টা করি। সেই জ্ঞান আমার নেই, তবু কাজ করতে করতে যেটুকুনি অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতাটাই আপনাদের শেয়ার করি। আমার থেকেও যারা ভালো কাজ করছেন এরকম অনেকেই আছেন, আমার তারা নিজেরাই বাড়িতে করেন। যদি আপনাদের নতুন কোনো টিপসে গাছ ভালো হয়ে থাকে, সেটা শেয়ার করবেন, জানাবেন আমাকে। আমি নিশ্চয়ই সেই আপনার মতামতটা, আপনার টেকনোলজিটা, আপনার গাছ তৈরি করার পদ্ধতিটা সবার মাঝে আমি ছড়িয়ে দেবো। কেন? সবাই মিলে কাজ করি, আসুন ছড়িয়ে দেবো। যদি আপনার পলিসি বা আপনার টেকনিকটা যদি ভালো কাজ হয়, তাতে সেটা সবার মধ্যে ছড়িয়ে দিলে অসুবিধাটা কোথায়? আপনি বলবেন, দেখিয়ে দেবেন, তাহলে আপনার কাছে ভিডিও করেও আমি আপনার দর্শকদের মধ্যে দিয়ে দেবো যে দেখেন এই পদ্ধতিতে কাজ করে কত সুন্দর কাজ করা যায়।
নিশ্চয়ই সবাইকে নিয়ে চলি, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। গাছ একটা এমন জিনিস, বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে সাকসেস হয়েছে। সেই জন্য আমার একটা পদ্ধতি, আপনার একটা পদ্ধতি, যদি সাকসেস হয় আরেকজনের পদ্ধতি আছে। এই করে আমরা সবাই মিলে গাছটা করি, সবুজটাকে ছড়াই, মন ভালো রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।